হাই এভরিওয়ান, ক্লাস 5-এর ম্যাথ 2022-এ ওয়েস্ট বেঙ্গল বিজ্ঞান মঞ্চ পরীক্ষার যে কোশ্চেন এসেছিল ক্লাস 5-এর, সেগুলো আমি সলিউশন করার চেষ্টা করছি। তোমরা দেখো 16 নম্বর কোশ্চেনে দেখো 0, 7, 5, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো অপশান ক 3057, ক 0357, 5037, 7530। তো উত্তর হবে ক। কী করে ক হচ্ছে দেখে নাও। তো বলেছে 0, 7, 0, 7, 5, 3 0, 7, 5, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা জানতে হবে। তো 4 অঙ্কের, যদি আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি তাহলে হচ্ছে 4টা 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি তাহলে হবে 1 দিয়ে 3টা 0। এইটুকু ক্লিয়ার। এবার বলেছে আমাকে সংখ্যা দিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে আমাকে করতে হবে। তো শূন্যকে আমরা বাম সাইডে লিখবো না, শূন্যকে আমরা মধ্যে লিখতে হবে। তো প্রথমে আমাকে, যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই ছোট থেকে বড় সাজাতে হবে। ক্ষুদ্রতম বলেছে তাই ছোট থেকে বড় সাজাতে হবে আমাকে। হ্যাঁ, তো সাজাই। ছোট থেকে বড়। তো প্রথমে 0 দিয়ে, অ্যাকচুয়ালি 0 নিউট্রাল ভ্যালু, তো 0 শূন্য প্রথমে লিখবো না। 0 দিলেই আমার, 0 যদি বাদ দিই সংখ্যাটা, তাহলে আমার 7, 5, 3 হয়ে যাচ্ছে। সংখ্যাটা আমাকে 4টা মিলাতেই হবে, 4 অঙ্কের নিয়ে যেতে হবে। তাই জন্য এই ক্ষেত্রে আমি লিখব, প্রথমে আসবে 3, তারপরে আসবে 0, তারপরে আসবে 5, তারপরে 7। তাহলে আমার ছোট থেকে বড় সাজালে ঠিক এরকম, 3-এর পরে অবভিয়াসলি 5 হয়, তারপরে তার থেকে বড় হচ্ছে 7। তো 0 যদি আমি এইখানে লিখি, এইখানে যদি 0 লিখি তাহলে সংখ্যাটা আমার হয়ে যেত 3, 5, 7। 0 যদি এইখানে লিখি, কিন্তু আমাকে 0 নিয়েও চলতে হবে, 0 লেফট সাইডে আসবে না। আমাকে 4 অঙ্কের বলেছে, তাহলে এই ক্ষেত্রে 3 অঙ্ক হয়ে গেল, 1, 2, 3 অঙ্ক হয়ে গেল। তাহলে আমাকে 0টা এইখানে বসানো যাবে না, 0 বসবে এইখানে। ওকে, এটা যদি আমি বৃহত্তম সাজাই, এই সংখ্যাটাকে আমি যদি বৃহত্তম করি, তো বৃহত্তম যদি করি তাহলে বড় থেকে ছোট সাজাবো। কি করে? তাহলে প্রথমে বড় কে আছে এই সংখ্যাটার মধ্যে? প্রথমে সংখ্যাটার মধ্যে বড় আছে 7, তারপরে আসছে 5, তারপরে 3, তারপরে 0। তাহলে আমার অ্যান্সারটা হবে এই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে আমার প্রথমে 7, তারপর 5, হ্যাঁ, তারপর 3, তারপরে 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই হচ্ছে, তাহলে অপশান আমার হয়ে গেল, অপশান হয়ে যাচ্ছে কয়ের 3057। এবার তারপরটা দেখো, পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে। তো পিতা পুত্রের বয়সের সমষ্টি বলেছে, তাহলে পিতা প্লাস পুত্র, তাদের সমষ্টি মানে যোগ করে হবে 60 বছর। তো 5 বছর পর, তাহলে 5 বছর পরে 5 বছরের প্লাস পিতাও বাড়বে, 5 বছর হচ্ছে পিতাও বাড়বে, আর পুত্র হয়ে যাবে +5। অর্থাৎ 5 বছর পর দুজনের বয়স এখানে অলরেডি 10 বেড়ে যাচ্ছে, তাহলে দুটো যোগ করলে 10, সেই 10টা এর সাথে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 70 বছর। সেই 10টা 60 বছরের সাথে পিতা 5 বছর পর, পিতাও বাড়ছে পুত্রও বাড়ছে 5 বছর, তাহলে 10 বছর বাড়ছে, দুটো মিলিয়ে 10 বছর বয়স তাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই আগের যে বয়স ছিল 60, আগের বয়স 60, পরে 10 বছর বেড়ে হয়ে গেল
70। এই 10 বছরে কে কে আছে? পিতা আছে প্লাস পুত্রও আছে। 10 বছরের তাদের বয়স পিতা পুত্র দুটোই আছে। ঠিক আছে, তাহলে অপশান হয়ে যাচ্ছে 70, অপশান হয়েছে গ। তারপরেরটা দেখো, 2/5 অঙ্কে লিখব। 2/5 তো আমরা সবসময় লিখব 5/1 মানে কি 5/1 এটা, বা 1/5। 6/1 তো 1/6। 7/1 তো 1/7। 8/1 তো 1/8। এরকম 2 পূর্ণ বলেছে, তাহলে 2 পূর্ণ বলেছে, তাহলে 2/5 মানে 5/1 বা 2/1/5, 2/5/1। তাহলে এটা পূর্ণ ভাঙলে হয়ে যাবে 5 দুনি 10, 1/11, 11/5। পূর্ণ ভাঙলে হয়ে যাবে 11/5। তাহলে অ্যান্সার হবে 2/1/5। আচ্ছা, এটা চলে আসি। 3 ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 10, 15, 20 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলে কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? তাহলে অবভিয়াসলি এটা আমাকে 3টার এলসিএম করে দিতে হবে, লসাগু করব। তাহলে 10, 15, 20, তাহলে হবে 2 দিয়ে 5 দুনি 10, 15 যাচ্ছে না, 15 নেমে যাবে, আবার 2 দিয়ে 10 দুনি 20, আবার 2 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে, যে কোনো দুটো যেতে হবে, দুটো অবশ্যই যেতে হবে। তাহলে এখানে 2 দিয়ে যদি এটা যায়, এটা যায় না, এটা যায়, তাহলে 2 হবে না। তাহলে 3 দিয়ে এটা যায়, এটা যায় না, এটা যায় না, মানে দুটো আমাকে নিয়ে যেতেই হবে। তাহলে 4 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে দেবো। 5 1 5, 3 5 15, 5 দুনি 10। তাহলে পেলাম 2 × 5 × 1 × 3 × 2। তাহলে হয়ে যাচ্ছে 3 দুনি 6, 6 1 6, 30, 30 2 60, 60 মিনিট, মানে সামনে হচ্ছে 1 ঘন্টা। তাহলে অ্যান্সার হচ্ছে ঘন্টায় আছে যেহেতু, তাহলে 1 ঘন্টায়। তারপর চলে আসছি, নিচের কোনটি বৃত্তের বৃহত্তম জ্যা বলেছে বৃত্তে। তো বৃত্ত আঁকতে হবে আগে, বৃহত্তম জ্যা। তাহলে বৃত্ত যদি আমি এইভাবে আঁকি, একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর এই টোটালটা চারদিককার হচ্ছে পরিধি, এটাকে বলে পরিধি। এটা কেন্দ্র, এটাকে বলে কেন্দ্র। এবার বলেছে কি প্রশ্ন বলেছে, নিচের কোনটি বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ ব্যাস, অর্থাৎ যে কোনো একটা জ্যা আঁকছি আমি। দেখো এখান থেকে এটা হলো জ্যা, এটা হচ্ছে জ্যা, বা ধরে নিতে পারো এইটা জ্যা, এগুলো সবই হচ্ছে জ্যা, এটাও জ্যা। এগুলো জ্যা। আর ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হলো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইটুকু ব্যাসার্ধ, এইটুকু অংশ হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। বুঝা গেল? তাহলে আবার দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে জ্যা, এটা বৃহত্তম জ্যা, এটাও জ্যা কিন্তু এটা বৃহত্তম নয়। এইখান থেকে এটা হচ্ছে বৃহত্তম জ্যা, আর এইখান থেকে এই পয়েন্ট হচ্ছে এটা ব্যাসার্ধ, এটা পরিধি, আর এটা হচ্ছে কেন্দ্র। ক্লিয়ার? তাহলে আমার হচ্ছে সেটা যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ব্যাস। জ্যাকে আমরা ব্যাস বলবো, তাহলে এটাকে জ্যা অথবা ব্যাস, এটাকে জ্যা অথবা ব্যাস, জ্যা অথবা ব্যাস। ওকে, নেক্সট কোশ্চেন, শঙ্কুর তলদেশের আকার কিরূপ হবে? তাহলে নেক্সট 21, শঙ্কুর তলদেশের আকার কিরূপ? বৃত্তাকার। কারণ কি শঙ্কু ঠিক এইরকম হয়, শঙ্কু ঠিক এইরকম, এটা হচ্ছে শঙ্কুর, তাহলে এই তলদেশ হচ্ছে বৃত্তাকার, এটা শঙ্কু, শঙ্কু গোল, এটা বৃত্তাকার বা গোল।
ঠিক আছে। তারপর একটা প্রশ্ন, একটি সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফলকে 4 গুণ করলে 32 সংখ্যাটি কত? এই অঙ্কটা একটি সংখ্যার সাথে 3 যোগ করে যোগ করলে 4 গুণ করলে 32 সংখ্যাটি কত? 2-3ভাবে করা যেতে পারে। 1 নম্বর দেখিয়ে দিই, 2-3ভাবে নিয়মটা দেখিয়ে দিই। অপশান দিয়ে যাওয়া যায়, আবার আমি উত্তর থেকে যাব বা ইকুয়েশন তৈরি করছি। একটি সংখ্যার সাথে 3 যোগ করলাম, তাহলে সংখ্যাটা আমি ধরি x, তাহলে x এর সাথে 3 যোগ করলাম, যোগফলকে 4 দিয়ে গুণ করলাম, যোগফল যা হলো 4 দিয়ে গুণ করলাম, গুণ করলে 32 হবে। তার মানে এটা একটা ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশন তৈরি হয়ে গেল। তো দেখে নাও, তাহলে 4 দিয়ে এই টোটালটা গুণ হবে, তো এটা হচ্ছে 4x প্লাস 3×4 12 ইকুয়াল টু 32। এখানে বা লিখতে হবে, বা 4x সমান 32 মাইনাস 12, 4x ইকুয়াল টু 32 থেকে 12 বাদ 20, x ইকুয়াল টু 20/4 দিয়ে 5, x সমান হচ্ছে 5, x সমান পেয়ে গেলাম 5। তাহলে আমার যে উত্তর হবে 5। তো এবার দেখে নিই এইখানে বসিয়ে 5 আসছে কিনা। তো দেখো x এর এখানে ভ্যালু নিয়ে নিচ্ছি 5, তাহলে 5 যোগ 3 গণিত 4 ইকুয়াল টু 32। তাহলে হচ্ছে 5×3 8 গণিত 4 ইকুয়াল টু 32, তাহলে 32 ইকুয়াল টু 32 প্রমাণিত হয়ে গেল। আর যদি অপশানের সাহায্যে যদি যাই আমি, তাহলে এখানে দেখো 4 দিয়ে শুরু করি, 4-এর সাথে 3 যোগ করব। কোনো সংখ্যার সাথে যদি 4 নিই, তো 4-এর সাথে 3 যোগ করলাম, গুণ করলাম 4 ইকুয়াল টু 32, তাহলে 4×3 7 গণিত 4 32, 28 ইকুয়াল টু 32। এটা হলো না, মিললো না, তাহলে ক্যান্সেল। আবার হচ্ছে নেক্সট অপশান 6 নিই, 6 যোগ 3 গণিত 4 ইকুয়াল টু 32, তাহলে 3×6 9 গণিত 4 ইকুয়াল টু 32, 36 ইকুয়াল টু 32। মিললো না, তাহলে হলো না। তারপরে নেক্সট আবার একটা নিই, 5 নিই, তাহলে 5 যোগ, এখানে নেই, 5 যোগ 3 গণিত 4 ইকুয়াল টু 32, তাহলে 5×3 8 গণিত 4 ইকুয়াল টু 32, তাহলে 4×8 32 গণিত 32 মিলে গেল। তাহলে অপশন থেকে গেলাম, তাহলে হলো 5, তাহলে সংখ্যাটি 5। নেক্সট চলে আসে 63কে দশমিকে প্রকাশ করলে কি হবে? 63কে আমি দশমিকে প্রকাশ করব। কি করব? 63%কে দশমিকে প্রকাশ করলে কত হবে? তাহলে 63%, তার মানে এটা হলো 63 নিচে পার্সেন্ট, মানে এটা হচ্ছে শতকরা বলেছে, এটা মানে হচ্ছে 63 শতকরা 63, তাহলে হচ্ছে 63/100। ঠিক আছে, 63% মানে 63/100। তাহলে আমি 100 দিয়ে কাকে ভাগ করব? 63কে দিয়ে হচ্ছে দশমিক দিয়ে 0, 6 দিয়ে 600, 3 0। এই দশমিকের জন্য আবার একটা সংখ্যা পাবো, তাহলে হয়ে যাবে 3 দিয়ে 300। এই দশমিকের জন্য এইখানে সংখ্যা পেয়েছি, এই দশমিকের জন্য এখানে একটা পেয়েছি, এইখানে একটা পেয়েছি। প্রথমে দেখো 63 যাচ্ছে না, তাহলে দশমিক দিয়ে একটা 0 নিলাম, দশমিক দিয়ে একটা 0 নিলাম, 6 দিয়ে 600 দিয়ে 0, 3, 6 থেকে 6 বাদ 0, এটা ভ্যালু নেই।
তাহলে এই দশমিকের জন্য আবার একটা শূন্য, 3 দিয়ে 300 ভাগ মিলে গেল, তাহলে হচ্ছে 0.63, তাহলে হচ্ছে 0.63। তারপরে চলে আসো 8-এর 11, 8/11 যোগ 3/11 সমান কত হবে, 11 ইকুয়াল টু 15/11 হয়, 15/11 হয়। তাহলে অবভিয়াসলি দেখো নিচে লসাগু করলে কত হবে, 11। নিচে লসাগু করলে 11, 11 নিচে লসাগু মানে 11 দিয়ে 11 1 11 11 1 11 11 1 11, তাহলে আলটিমেট কী দাঁড়ালো, 11 গুণিত 1 গুণিত 1 গুণিত 1 1 1 1 1 1 11 11 11 পেয়ে গেলাম। তাহলে লসাগু 11, 11 দিয়ে ভাগ করলে কত হবে, 11 দিয়ে ভাগ করলে 1, 1কে 8 দিয়ে গুণ করলে 8, যোগ 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 1কে 3 দিয়ে যোগ করলে 3, 8 3 11, তাহলে এখানে আমার কত আছে, 15 লাগবে। তাহলে 11-এর সাথে 8 3 11 করলে গেলাম, তাহলে এখানে কী বসবে, 4, উত্তর হবে 4। হ্যালো, রাখ, একটু পর করছি। তারপরেরটা হচ্ছে 25 নম্বর, 5 মিটার 3 ডেসিমিটার হচ্ছে কত মিলিমিটার। তারপরেরটা হচ্ছে 25 নম্বরের অঙ্ক, 5 মিটার 3 ডেসিমিটার সমান কত মিলিমিটার। এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে করব যেটা সেটা হলো, তো 5 মিটারকে মিলিমিটারে নিয়ে যাব। 5 মিলিমিটার সমান হচ্ছে কত, তো 1 মিটার সমান 1000 1 মিটার সমান 1000 মিলি লিটার। মিলিলিটার। তো এখানে 5 মিটার সমান 1000, 5 সমান হচ্ছে 5000 মিলিলিটার। এবার হচ্ছে ডেসিমিটারকে মিলিমিটারে প্রকাশ করব, মিলিমিটার হবে, সরি মিলিমিটার। তো ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার। তো 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার 100 গুণিত 3 সমান হচ্ছে 300 মিলিমিটার। তাহলে এখানে হয়েছে 5000 মিলিমিটার আর 300, তাহলে যোগ করে দিই, 5000 যোগ 300, তার মানে 5000 আর এখানে 300 মিলিমিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 5300, অ্যান্সার হয়ে গেল 5300। 5 অঙ্কের ভেতরের সঙ্গে 5 অঙ্কের ভেতরের সমান কত বড়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অঙ্কটা দেখে নাও, এই যে অঙ্কটা, ওকে, 5300 মিলিমিটার। নেক্সট হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়। তাহলে 26 নম্বর অঙ্ক, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা
1 2 3 4 5টা 9, 5টা 9 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এক দিয়ে 4টা শূন্য। ওকে, তাহলে তাদের মধ্যে চেয়ে বলেছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করব। তাহলে 9 9 9 9 9 থেকে 9 থেকে একবার 8, তাহলে অ্যান্সার হবে এটা 8 9 9 9। এটা দেখো গুণ বলেছে 27 নম্বরে, 27-এ একটা গুণ আছে। গুণটা কী আছে যে 3.07 গুণিত 0.05কে গুণ, তাহলে দশমিকের উপর বাম দিকে কোনো ভ্যালু নেই। তাহলে ডাইরেক্টলি আমি দশমিক থাক, সংখ্যাগুলো আগে লিখি। 307 এদিকে 5 দিয়ে গুণ করবো, 5 সাথে 25-এর 5 হাত থাকলো 3, এর সাথে 5 থেকে 0 যদি গুণ করি তো 0 আসবে, 0-এর সাথে 3 যোগ করলে কত আসবে? 3ই তো আসবে। 3 পাচ্ছে 15। দশমিকের পর কটা সংখ্যা? দশমিকের পর দুটো সংখ্যা 2, আর এখানে দশমিকের পর দুটো সংখ্যা 4টা সংখ্যা। তাহলে দশমিকের পর এখানে দুটো সংখ্যা, দশমিকের পর এখানে দুটো সংখ্যা, টোটাল দশমিকের পর 4টে সংখ্যা। তাহলে 1 2 3 4, দশমিকের পর এখানে, তাহলে এখানে আমার এখানে দশমিকের পর 4টে সংখ্যা। প্রথমে দেখো 307, এদিকে 5 লিখলাম, 5 সাথে 25-এর 5, তাহলে 3। আচ্ছা, 5-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 3 যোগ করলে 3, 3 পাচ্ছে 15। তাহলে দশমিকের পর 1 2, আর এখানে দশমিকের পর 1 2, টোটাল দশমিকের পর 4টে সংখ্যা। এখানে দুটো, এখানে দুটো, 4টে সংখ্যা দশমিকের পর 1 2 3 4, তাহলে দশমিক এখানে বসবে। তাহলে অ্যান্সার হবে এটা। 60 মিটার লম্বা রাস্তার 5 মিটার পরপর খুঁটি পুড়লে কয়টি খুঁটি লাগবে? তাহলে অবভিয়াসলি এটা যে অঙ্কটা আছে 28 নম্বরে, 60 দিয়ে 5কে ভাগ করে দাও। 60 দিয়ে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, 5 12, 5 একে 5, 1 0, 5 2 10, তাহলে অপশান আছে 12। তাহলে এখানে বলেছে 21,320 দিনে কত বছর, কত মাস, কত দিন। এই ক্ষেত্রে এইসব অঙ্ককে কি করতে হবে? প্রথমে ভাগ প্রসেসে যেতে হবে। 21,320-কে এটা বলেছে দিন, তো কত বছর, কত বছর, কত মাস, কত দিন। তাহলে এটাকে 365 দিয়ে ভাগ করব, দিয়ে 3 0 ভাগ করে আমাকে চলে যেতে হবে, দিয়ে তারপরে আসবে এখানে দিন আসবে, এই অংশে যা আসবে এটা হবে দিন আসবে, আর নিচে যা আসবে এটাকে যদি আবার আমি যা আসবে 30 দিয়ে ভাগ করি, 30 দিয়ে ভাগ করলে যা হবে অত মাস, তারপর নিচে যা থাকবে এটা হয়ে যাবে, এটা বছর, কত বছর, তাহলে এটা বছর বেরোবে। আর এটা এখানে যা থাকবে এটা থাকবে, 30 দিয়ে ভাগ করলে ওটা হয়ে যাবে দিন, এখানে হয়ে যাবে দিন, আর এটা হয়ে যাবে মাস, এটা হয়ে যাবে মাস, আর এটা হয়ে যাবে দিন। এবার এখানে চলে আসো, সর্বাধিক কতজনের মধ্যে 20টি আম ও 30টি লিচু সমান ভাগ করা যাবে? সেই ক্ষেত্রে কি করতে হবে? সর্বাধিক কতজনের মধ্যে 20টি আম 30টি লিচু ভাগ করবে? 20টি আম 30টি লিচু যদি ভাগ করি, তাহলে 20 লসাগু করব, 10 2 দিয়ে 5, তাহলে কী পেলাম? 2 গণিত 5, আবার 30-এর লসাগু করব, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে পেলাম 2 গণিত 3 গণিত 5, তাহলে এখানে 2 একটা মিললো, এখানে 5 মিললো,
তাহলে এই 2 আর 3 মিলছে না, যদি এখানে 2 থাকতো তাহলে মিলতো। তাহলে এখানে আমি পাচ্ছি গসাগু 2 গুণিত 5 তখন 10, তাহলে অ্যান্সার হবে 10, অর্থাৎ 10 জনের মধ্যে আমি সমান ভাগে ভাগ করতে পারবো। থ্যাংক ইউ।